ইংরেজিতে একটি সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় ভেরি শব্দটিকে ব্যবহার করে থাকি। আবার অনেক ক্ষেত্রে ভেরির পরিবর্তে TOO এই শব্দটিকেও সেন্টেন্সে ইউজ করে থাকি। যেমন আমরা বলতেই পারি কফিটা খুব গরম, দ্য কফি ইজ ভেরি হট। আবার এই ভেরির পরিবর্তে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি TOO, অর্থাৎ কফিটা গরম বোঝাতে আমরা বলতে পারি দ্য কফি ইজ টু হট। এখন প্রশ্ন হচ্ছে এই ভেরি এবং এই যে টু, এই দুটো ওয়ার্ডের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা মনে করলেই ভেরি শব্দটির পরিবর্তে টু এই শব্দটি বা ওয়ার্ডটা ইচ্ছে মতো ইউজ করতে পারি না। আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো যে ভেরি এবং টু এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য বা ডিফারেন্স আছে। প্রথমেই বলি এই দুটি ওয়ার্ড আসলে অ্যাডভার্ব এবং সেন্টেন্সে এই দুটি ওয়ার্ডের অবস্থান অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বের ঠিক আগে। এবারে বলি ভেরি ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে থাকা কোনো অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বের ওপর বিশেষ জোর দেওয়ার জন্য। এবং এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা এটা হবে সর্বোচ্চ, তার থেকে আর বেশি কিছু হবে না, তার থেকে বড় কিছু হবে না, এই রকম ব্যাপার বোঝাতে। এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য বয় রানস ভেরি ফাস্ট, অর্থাৎ ছেলেটি খুব জোরে দৌড়ায়। অর্থাৎ এটা আমরা খুব সিম্পলভাবেই বলতে পারি যে ছেলেটি খুব জোরে দৌড়ায়। অপরদিকে সেন্টেন্সে আমরা যখন ভেরির পরিবর্তে টু ব্যবহার করব তখন এই টু শব্দটি অতিরিক্ত কোনো কিছু বলতে চায়, অর্থাৎ যা অতিরিক্ত বলতে চায় তার একটা নেগেটিভ সেন্স বা নেতিবাচক অর্থ থাকে। এক্সাম্পল হিসেবে যদি ওটাই বলি যে দ্য বয় রানস টু ফাস্ট, এর মানেটা এটাই দাঁড়ায় যে ছেলেটি খুব জোরে দৌড়ায়, কিন্তু ছেলেটি এতটাই জোরে দৌড়ায় যে তার এই দৌড়ানোর ফলে তার একটা রিস্ক থেকে যায়। এক কথায় বলতে গেলে যে টু শব্দটি, সেন্টেন্সের টু শব্দটি একটা প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ টু শব্দটা আমরা যখনই ইউজ করব তখন বুঝতে হবে যে তার মধ্যে একটা প্রবলেম থাকছে। তাই খুব সহজভাবেই আমরা যখন বলি দ্য কফি ইজ ভেরি হট, তখন সেটা এটাই অর্থ প্রকাশ করবে যে কফিটা খুব গরম। আবার যখন এই ভেরির পরিবর্তে টু হিসাবে বলবো যে দ্য কফি ইজ টু হট, তখন আমাদের বুঝতে হবে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু একটা প্রবলেম আছে। প্রবলেমটা এই কি যে চাটা খুব গরম, অর্থাৎ চাটা এতটাই গরম যে চাটা চুমুক দিয়ে খেতে গেলে আমার হয়তো জিভটা পুড়ে যেতে পারে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স।